হ্যালো এভরিওয়ান, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা দারুণ বিউটিফুল একটা ডিশ। এটা মানে কি বলবো, অসাধারণ, একদম মুখে লেগে থাকার মতো একটা ডিশ, গাজর কি হালুয়া, অর্থাৎ গাজরের হালুয়া। এটা এতটাই অসাধারণ হয় যে একবার খাবে তার তো বারবার খেতে ইচ্ছা করবে। একদম মধুর একটা, খুব সুন্দর সুস্বাদু একটা খাবার তোমাদের সামনে নিয়ে আসলাম। তো যারা দেখছো ফেসবুক থেকে তারা চ্যানেলটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তা চলো শুরু করি। গাজর দেখো, এখানে 1.5 কিলো গাজর নিয়েছি আমি, কেননা গাজরটার পরিমাণটা একটু অনেকটা বেশি নিতে হয়, যেহেতু এটা পুরো রান্নার পর একদম অল্প একটু হয়ে যায়, তার জন্য একটু বেশি করে। যে কজনা লোক থাকবে সেই অনুযায়ী তোমরা নেবে। আর এটা এতটাই মানে খেতে ভালো লাগে যে এটা অনেকটাই রান্না করতে হয়, অল্প রান্না করলে হয় না। তা যাই হোক, আমি 1.5 কিলো গাজর নিয়েছি। এটা রান্না করলে একদম একটুখানি হয়ে যাবে, আমাদের 4 জনের মতোই হবে। যাই হোক, দেখো গাজরটা ভালো করে ছুলে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে এভাবে আমি গ্রেটার দিয়ে ঘষে নিচ্ছি। গ্রেটার দিয়ে ঘষাটা এটা ঘষবে হলো যে সাইডটা আর কি মিহি আছে সেই সাইডটা না, যেটা একটু মোটা মোটা সেই সাইডটা ঘষবে, তাহলে মুখে দিলে পরে বেশ ভালো লাগবে হালুয়াটা। তা দেখো আমি সবটা ঘষে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো সবটা রেডি হয়ে গেছে গ্রেটার দিয়ে। পুরো এখানে 1.5 কিলো গাজর আছে। তারপরে দেখো কিভাবে বানাই, দেখো কড়াইতে আমি বড় চামচে 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে বেশ ঘিটা হালকা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দেবে গাজরটা, সম্পূর্ণ গাজরটা। এটা একটু সময় লাগে, আমার গাজরটা রান্না করতে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে, যেহেতু অনেকটা জল বেরোবে, তা সেটা শুকাতে অনেকটা একটু টাইম লাগে। মিডিয়াম ফ্লেমে রান্নাটা পুরো করবে, নালে এটা নিচের থেকে ধরে যাবে। তা এটা তোমরা দেখে শুনে রান্নাটা করবে। তারপরে একটু বেশ নাড়াচাড়া করে 5 মিনিট মতো তারপরে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা এখনই দিয়ে দিতে হবে, কেননা চিনি থেকে যে জলটা বেরোবে আর গাজর থেকেও যে জলটা বেরিয়েছে সেটা একসাথে আর কি এটা শুকিয়ে আসবে ভালোভাবে তাতে। তারপর আমি সামান্য এলাচের দানা আর কি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। বেশ কাপটা বড় কাপেরই 1 কাপ দুধ দিয়ে দেবে। দিয়ে বেশ এটাকে আমাকে শুকাতে হবে, বেশ হালকা আস্তে আস্তে নাড়তে হবে। আর এটা একটু ঘন ঘনই নাড়বে, নাহলে কিন্তু তলা থেকে লেগে যাবে নিচের থেকে। তারপরে দেখো এখানে তোমরা বাদাম আরও ইউজ করতে পারো। তাই এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি। সেটা আমি ধুয়ে একটা তড়কা লাগানোর পাত্রে বসিয়ে আমি এটা একটু ঘি দিয়ে এটা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। তারপরে দেখো ঘিটা দিয়ে দিলাম আমি, কাজু বাদামটা, এখানে পেস্তা বাদাম দিতে পারো তোমরা। তারপরে দেখো এখানে খোয়া ক্ষীর দেবো। খোয়া ক্ষীরটা আমি এখানে 100 গ্রাম খোয়া ক্ষীর আছে, খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে নিলাম। তারপরে দেখো আমার গাজরের হালুয়া, ইয়াম্মি ইয়াম্মি, দারুণ টেস্টি সুস্বাদু একটা খাবার। যখন খোয়া ক্ষীরটা দিতে হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। দেখো টেক্সচারটা দেখো কি অসাধারণ হয়েছে। বন্ধ করে তারপরে দেবে, না হলে কি হবে, খোয়া ক্ষীরটা আগুনের আর কি দিলে পরে ওটা পুরো সম্পূর্ণ গলে যাবে, ওটা মুখে বেশ আর কি ভালো লাগবে না, বেশ একটু মুখে বাঁধবে, এটা ভালো লাগে খেতে। তারপরে দেখো আমি সার্ভ করছি, হালকা জাস্ট একটু নাড়াচাড়া করে এটা সার্ভ করতে হবে, নামিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি করে। মানে খোয়া ক্ষীরটা একটু বেশ আর কি দেখা গেলে ভালো লাগবে খেতে। তারপরে দেখো উপর দিয়ে আরেকটু গার্নিশের জন্য আমি ছড়িয়ে দিলাম। তা দেখো আমার কি সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। এটা তোমরা অবশ্যই বানিয়ে খেও, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর বাড়িতে গেস্ট আসলে অবশ্যই করে দেবে। এই শীতের দারুণ একটা খাবার গাজরের হালুয়া, তোমরা অবশ্যই ট্রাই করো আর বাড়িতে সবাইকে করে দিও। তারপরে আমাকে জানিও। দেখো কি সুন্দর, অসাধারণ হয়েছে, একটা অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ।